রাজধানীতে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি চক্র। নির্ধারিত ফির কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এতে প্রতি মাসে কোটি কোটি টাকা হাত বদল হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সিটি কর্পোরেশন বলছে, নাগরিকদের সেবা নিশ্চিত করতে দ্রুতই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নাইম হাসানের তোলা ছবিতে সঞ্জিত হাসনাতের বিশেষ প্রতিবেদন। ময়লা নিব না, কত তোষামত বারামত করে দেওয়ার লাগে। প্রতি মাসে 500 টাকার উপরে নিচ্ছে। এখন অন্য লোকে নেবে। নিয়ম অনুযায়ী প্রতি ফ্ল্যাট থেকে বর্জ্য সংগ্রহ বাবদ সর্বোচ্চ 100 টাকা নেয়ার কথা থাকলেও বাস্তবে আদায় করা হচ্ছে 300 থেকে 500 টাকা, কোথাও কোথাও তারও বেশি। অতিরিক্ত এই অর্থ দিতে বাধ্য হচ্ছেন নগরবাসী। প্রতি মাসে 500 টাকার উপরে নিচ্ছে। এখন আমাদেরকে বলছে যে একটা হয়তো সমাধানের মধ্যে ওনার অল্প সময় চলে আসবে। মাসে 200 টাকা প্রতি ফ্ল্যাট আর প্রতিদিন ময়লা নেওয়া যায়। এখন অন্য লোকে নেবে এবং টাকা দিতে হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশন বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এসটিএস-এ পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে ওয়ার্ড ভিত্তিক সোসাইটিগুলোর হাতে। কিন্তু এসব সোসাইটির কার্যক্রমে নেই কার্যকর তদারকি, এমন অভিযোগ বাসিন্দাদের। ময়লাওয়ালা যে ব্যবহার করে, ময়লার ওনার ওইখানে বোতল, তারপর কার্টন, এভরিথিং থাকতে হবে, না হলে ও ময়লা নিব না। ময়লা আমার আটকা রাখায় ঝামেলা করতেছে, তো আমার সাথে ময়লা নিব না, কত তোষামত বারামত করে দেওয়ার লাগে। পরিসংখ্যান বলছে, ঢাকার 2 সিটিতে রয়েছে প্রায় 23,50,000 ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাট থেকে গড়ে 200 টাকা করে আদায় হলে মাসে সংগ্রহ হয় প্রায় 47 কোটি টাকা। এছাড়া নগরীতে থাকা প্রায় 8,000 রেস্তোরাঁ থেকে গড়ে 2,000 টাকা করে আদায় করা হয়। সেই হিসেবে এই খাত থেকেও প্রতি মাসে আসে প্রায় 1,60,00,000 টাকা। সব মিলিয়ে মোট সংগ্রহ হয় প্রায় 48,60,00,000 টাকা। প্রতিদিন ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 9,000 টন বর্জ্য সংগ্রহ করা হয়। কিন্তু বিপুল অঙ্কের অর্থ আদায় হলেও সেবার মান এবং ফি নির্ধারণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে, অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না। কোথাও কোথাও কমপ্লেন আছে যে তারা বেশি টাকা দাবি করছেন। আমি পরিষ্কার বলে দিতে চাই, প্রয়োজনে আমরা নতুন ভিন্ন কোনো মাত্রায় আমরা আবর্জনা সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করব। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নাগরিকদের ভোগান্তি কমাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ওয়ার্ড সোসাইটির পরিবর্তে সিটি কর্পোরেশনই সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের দায়িত্ব নেবে। এটা ইনফরমালি বিভিন্ন বাড়ি মালিক সমিতি, বিভিন্ন সোসাইটি সেটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা একটা বিধিমালা তৈরি করেছি। এটা আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর পরে আমাদের কাছে যখন এটা অনুমোদন হয়ে আসবে, আমরা নতুন করে প্রতিটি 54টা ওয়ার্ডে জোনাল ওয়াইজ হোম সার্ভিসের ব্যবস্থা সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসবো। বর্জ্য ব্যবস্থাপনা একটি মৌলিক নগর সেবা, কিন্তু সেই সেবায় যদি সাধারণ মানুষের জন্য বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়, তবে প্রশ্ন ওঠে তদারকি আর জবাবদিহিতা নিয়ে। এখন দেখার বিষয়, সিটি কর্পোরেশনের ঘোষিত উদ্যোগ বাস্তবে কতটা দ্রুত কার্যকর হয়। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।